আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ম্যাথ সলভ করব সসীম দ্বারা, অনুশীলনী 13.2। এই প্রশ্নমালার দুটি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বর এবং 11 নম্বর। এই দুটি পরীক্ষায় প্রায় আসে, বিভিন্ন স্কুলে পরীক্ষায় আসে, সুতরাং আমরা আজকে এই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ সলভ করব। চলো দেখি কীভাবে আমরা অতি সহজে ম্যাথ দুটি সলভ করব। প্রথমে আমরা প্রশ্নটা জেনে নিই। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। 11 নম্বর অঙ্কটা আমরা দেখি 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো। তো আমরা এই দুটি ম্যাথ এখন সলভ করব। চলো দেখি কীভাবে অতি সহজভাবে আমরা সলভ করতে পারি। এখন আমরা 10 নং ম্যাথের সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে ধারার প্রথম পদ, a equal to 5। তাহলে আমরা লিখে নেব ধারার প্রথম পদ a equal to 5। আমরা লিখে নেব মনে করি সাধারণ অনুপাত equal to r। সাধারণ অনুপাত equal to r। এখন আমাদেরকে লিখতে হবে, যেহেতু 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 চতুর্থতম পদের মান দেওয়া আছে, সেজন্য আমরা প্রথমে সূত্রটা লিখে নিব। তো আমরা জানি ধারার n-তম পদ equal a r to the power n minus 1। সুতরাং যেহেতু আমাদের চতুর্থ পদের মান দেওয়া আছে 135, আমরা দ্বারা চতুর্থ পদ বের করব। সুতরাং দ্বারা চতুর্থ পদ ইকুয়াল a r to the power n এর জায়গা 4 হবে, 4 minus 1 সমান a r to the power 3। আমরা এখন লিখব প্রশ্ন মতে a r to the power cube equal to 135 135। এখন আমরা এখানে মান বসাই দেব। এখন আমরা মান বসাবো, এর মান দেওয়া আছে আমাদের এখানে 5 বা 5 r এর পাওয়ার 3 ইকুয়াল 135 135 বা 5টা এখানে গুণ, ডান পাশে দিয়ে হবে ভাগ। তাহলে আমরা এখানে লিখবো r কিউব ইকুয়াল উপর হবে 135 আর নিচে হবে 5। তাহলে 5টা গুণ, ডান পাশে ভাগ হবে। এখন আমরা 5 দ্বারা ভাগ করবো 135কে। তাহলে r কিউব ইকুয়াল ভাগ করলে হবে 5 দুগুণে 10, 5 সাতা 35 27 বা r কিউব ইকুয়াল 27কে আমরা যেটা ভাঙ্গাই, তাহলে আমাদের পাওয়ার লিখতে হবে 3 হোল কিউব।
আমাদেরকে মনে রাখতে হবে এখানে আর এর পাওয়ার 3, সুতরাং এখানে যে রাশি বসাই তার পাওয়ারও 3 হবে। আমরা যদি বেস থেকে মান বের করি পাওয়ার সমান করব, পাওয়ার থেকে মান বের করলে বেস সমান করব। যেহেতু আমরা বেস থেকে মান বের করবো সুতরাং পাওয়ার দুটো আমাদের সমান হবে। সুতরাং এখন 3 এবং 3 আমাদের কাটা যাবে, আমরা ঘনমূল করলে দুটা কাটা যাবে। সুতরাং আর ইকুয়াল টু 3, তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি 3। আমরা এখন আমরা এক্স এবং ওয়াই এর মান বের করবো। এক্স দেওয়া আছে ধারার দ্বিতীয় পদ, আমরা লিখবো ধারার দ্বিতীয় পদ, ধারার দ্বিতীয় পদ, তৃতীয় পদ এক্স ইকুয়াল এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। যেহেতু ধারার দ্বিতীয় পদ বলছে তাহলে এনের জায়গায় 2 বসবে। 2 থেকে 1 বাদ দিলে থাকে আমার এ আর, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1, 1 আর লিখতে হবে না। এখন আমরা এর মান বসাবো। এর মান আমাদের এখানে দেওয়া আছে 5, আমরা বসালাম 5। এর মান দেওয়া আছে 5, আমরা বসিয়েছি 5। গুণন আর এর মান দেওয়া আছে আমাদের ম্যাথে 3, আমরা লিখলাম 3। 5 এবং 3 আমরা দুটা গুণ করলে হবে 15। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি 15। এখন আমরা বের করবো ওয়াই এর মান। তাহলে ধারার তৃতীয় পদ, ধারার তৃতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ কমা ওয়াই ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান এ আর স্কোয়ার। এখানে এর মান বসাবো আমরা এখন। এর মান আমাদের দেওয়া আছে, এর মান হলো 5 আর এর মান দেওয়া আছে 3 উপরে স্কোয়ার ইকুয়াল 5 গুণন 3 স্কোয়ার মানে 9, তাহলে তা হবে 5 9 45। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াইয়ের মান 45। তাহলে আমরা এক্সের মানও পেয়েছি, ওয়াইয়ের মানও পেয়েছি। এখন এই দুটো আমরা আনসার লিখব। তাহলে আমরা এক্সের মান পেয়েছি 15 এবং ওয়াইয়ের মান পেয়েছি 45। এটা আমাদের 10 নম্বর ম্যাথের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন দ্বিতীয় ম্যাথটা 11 নম্বর ম্যাথটা সলভ করব। তাহলে 11 নম্বর ম্যাথে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমাদের যে 11 নম্বর ম্যাথে দেওয়া আছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 243 গুণোত্তর দ্বারা ভুক্ত হলে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করে। এখানে আমাদের 3টা মান বের করতে হবে। এখন আমরা দ্বারা প্রথম পদে ইকুয়াল টু 3 লিখব। দেওয়া আছে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এ ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু 3 মনে করি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ইকুয়াল আর। আমরা সাধারণ অনুপাতকে মনে করে ধরলাম, মনে করি সাধারণ অনুপাত সমান আর। এখন আমাদের দেওয়া আছে পঞ্চম পদের মান। প্রথমে আমরা সূত্রটা জেনে নিই। প্রথম আমরা লিখবো আমরা জানি, আমরা জানি আমরা জানি ধারার nতম পদ, ধারার nতম পদ, nতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু আমাদের পঞ্চম পদের মান দেওয়া আছে সেহেতু আমরা এখন পঞ্চম পদের সূত্র লিখব। সুতরাং ধারার পঞ্চম পদ, ধারার পঞ্চম পদ, ধারার পঞ্চম পদ
ইকুয়াল এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 পঞ্চম পদ বলাতে এনের জায়গা 5 হবে, যেহেতু আমার পঞ্চম বলছে সেই জন্য এনের জায়গা 5 হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4, সুতরাং এ আর টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি দ্বারার nতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, সুতরাং দ্বারার পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4। এখন আমরা লিখব প্রশ্ন মতে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 243। তাহলে বা আমরা এখানে এর জায়গা মান বসাবো, এর মান দেওয়া আছে আমাদের এখানে 3, আমরা 3 বসাবো, আর এর পর 4 ইকুয়াল টু 243 বা 3টা গুণ ডান পাশে কী হবে ভাগ, সুতরাং আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 নিচে আমরা 3 দ্বারা ভাগ করবো, যেহেতু 3 গুণ ডান পাশে গিয়ে ভাগ হবে 243 বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখন আমরা 3 দ্বারা ভাগ করবো, 3 × 24, 3 × 3 আমরা পেয়েছি 81। এখন 81কে আমরা ভাঙাবো, 81কে আমরা ভাঙাইলে কী পাই দেখি, 81কে আমরা এখানে লসাগু করে ভাঙাবো। তাহলে 81কে যদি আমরা ভাঙাই 3 দ্বারা আমরা ভাগ করবো, 81কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 থাকে 2, 3 × 7 21। এটাকে আবার ভাগ করবো 3 দ্বারা, 3 দ্বারা ভাগ করলে 9, এটাকে আবার 3 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে এখানে আমরা 3 পেয়েছি 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে আমরা লিখে ফেলবো বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 পাওয়ার 4। আমরা বলেছি যদি বেস থেকে আমরা মান বের করি পাওয়ার 2টা সমান হবে, যেহেতু আমার বেস 8 দেওয়া আছে সুতরাং পাওয়ার 2টা 4 সমান। আর যদি পাওয়ার থেকে মান বের করে বেস 2টা সমান করব, সুতরাং আমরা যেহেতু পাওয়ার বেস থেকে মান বের করবো সেহেতু আমাদের পাওয়ার 2টা সমান করতে হবে, সুতরাং পাওয়ার এখানেও 4 এখানেও 4 উভয় পাশে সমান। এখন পাওয়ার 2টাকে আমরা বাদ দেব, সুতরাং আর ইকুয়াল টু 3। তাহলে আমরা আর এর মান পেয়েছি 3। এখন আমরা দ্বারার এক্স ওয়াই জেডের মান বের করবো, দ্বারার 3টা মান এক্স ওয়াই জেড, আমাদের 3টা মান বের করতে বলছে, আমরা এই 3টা মান এখন বের করব। লিখব দ্বারার দ্বিতীয় পদ, দ্বারার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ x ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেহেতু n ছিল সূত্রে ছিল n এর জায়গায় দ্বিতীয় বলাতে n এর জায়গায় 2 হবে, 2 থেকে 1 বাদ দিলে থাকে এ আর টু দি পাওয়ার 1, পাওয়ার থেকে 1, তো 1 পাওয়ার থাকলে সেটা না লিখলে হয়। এখন আমরা এই জায়গায় মানব, এর মান দেওয়া আছে 3 গুণন আর এর মান দেওয়া আছে 3, আমরা দুটা মান বসে 3 এবং 3 গুণ করলে হবে 9। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি, এখন আমরা বের করবো ওয়াই এর মান। এখন আমরা বের করবো ওয়াই এর মান। তাহলে এখন আমরা লিখবো দ্বারার তৃতীয় পদ, ধারার তৃতীয় পদ, তৃতীয় পদ কমা ওয়াই ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, যেহেতু আমার তৃতীয় সেহেতু n এর জায়গায় 3 হবে। এখন আমরা বিয়োগ করব, এ আর টু দি পাওয়ার 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। এখন আমরা মান বসাবো, এর মান দেওয়া আছে আমাদের 3 আর এর মান দেওয়া আছে 3 স্কোয়ার। এখন আমরা গুণ করব, তাহলে এখানে গুণ করলে আমাদের কি দাঁড়ায় 3 গুণন 3 3 9 সমান 27।
তাহলে আমরা পেয়েছি ওয়াইয়ের মান 27। এখন আমরা বের করব জেডের মান। তাহলে আমরা লিখব দ্বারা তৃতীয় পদ, চতুর্থ পদ, দ্বারা চতুর্থ পদ, চতুর্থ পদ জেড ইকুয়াল এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান এ আর কিউব। এখন এর মান বসাবো, এর মান 3 গুণন 3 পাওয়ার 3, সুতরাং 3 গুণন 3 পাওয়ার 3 মানে 27 সমান 81। তাহলে আমরা পেয়েছি 81। তাহলে আমরা তিনটা মান পেয়েছি, এক্স এর মান 9, ওয়াই এর মান 27 আর জেড এর মান 81। তাহলে তিনটা মান পেয়েছি। এখন এই তিনটা মান আমরা আনসার লিখে ফেলব। তাহলে আমরা আনসার পেয়েছি এক্স এর মান 9, ওয়াই এর মান 27, জেড এর মান 81। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।